আসসালামু আলাইকুম। প্রিয় গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের সুন্দর এবং সর্বাঙ্গীন জীবন কামনা করি। বর্তমান পরিস্থিতিতে আমরা যেখানে আছি সেখানে আমাদের সিলেবাস অনুযায়ী লেখাপড়া চালিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তার বিষয় কোড হলো 109, আর বিষয় হলো গ্রন্থাগার ও আর্কাইভাল ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়ের আমি আজকে আপনাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করব সেই প্রশ্নটি হলো গ্রন্থাগার ও আর্কাইভসের মধ্যে পার্থক্য। তো চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তো এই বিষয়টি এই আলোচনাগুলি, এই ক্লাসগুলি আমি যে চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে এই ক্লাসগুলো দেখবেন, প্রয়োজনীয় মতামত জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনের পাশে যে বেল বাটন রয়েছে তাতে চাপ দিলে সবার আগে আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে এই গ্রন্থাগার ও আর্কাইভসের মধ্যে যে পার্থক্য রয়েছে এই পার্থক্যটা উপস্থাপন করব। মূলত গ্রন্থাগার ও আর্কাইভসের মধ্যে পার্থক্যের তিনটি মৌলিক দিক রয়েছে। একটি হলো ইন ম্যাটেরিয়ালস অর্থাৎ সামগ্রীগত পার্থক্য, ইন মেথডস অর্থাৎ যে পদ্ধতিতে গ্রন্থাগার এবং আর্কাইভ পরিচালিত হয় এই পদ্ধতিগত পার্থক্য। তারপরে রয়েছে গ্রন্থাগার সিলেক্টিভ এজেন্সি এবং আর্কাইভস হচ্ছে রিসিভিং এজেন্সি, অর্থাৎ গ্রন্থাগার হলো নির্বাচনকারী সংস্থা আর আর্কাইভস হলো গ্রহণকারী সংস্থা। আরও পার্থক্য রয়েছে পরিচালনাগত পার্থক্য, রয়েছে পরিচালনাগত সাদৃশ্য, বৈসাদৃশ্য। এই বিষয়গুলো আজকের আলোচনায় থাকবে। তো শুরুতেই আমরা গ্রন্থাগার এবং আর্কাইভসের মধ্যে পার্থক্য জানার আগে গ্রন্থাগার কাকে বলে এবং আর্কাইভস কাকে বলে এর একটা সংক্ষিপ্ত ধারণা আমরা নেওয়ার চেষ্টা করি। তো গ্রন্থাগার একটা ইংরেজি শব্দ হচ্ছে লাইব্রেরি, যেটি লিবার শব্দ থেকে এসেছে। লাইব্রেরি হলো জ্ঞানের আধার, বই পুস্তক পাঠ সামগ্রী যেখানে সংরক্ষিত থাকে এবং সে যেটা সংগ্রহ করা হয় পাঠকের পড়ার জন্য, পাঠকের ব্যবহারের জন্য। তো লাইব্রেরির সংজ্ঞায় এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরিয়ানশিপ বলা হয়েছে, এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ ইনফরমেশন ফর ডিসেমিনেশন অফ দ্যাট ইনফরমেশন। অর্থাৎ গ্রন্থাগার হলো তথ্য ভাণ্ডার, জ্ঞান ভাণ্ডার, আর যে জ্ঞান ভাণ্ডার সংরক্ষণ করা হয় পাঠকের বিতরণের জন্য। এই ছিল গ্রন্থাগারের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা। আধুনিক গ্রন্থাগার কাকে বলে? আধুনিক গ্রন্থাগার হলো যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করার সুযোগ লাভ করে, উপযুক্ত পুস্তক সামগ্রী সংরক্ষিত থাকে, গবেষণার উপযুক্ত পরিবেশ থাকে, যেখানে পাঠক প্রবেশ করে তার ব্যক্তিগত যে উৎকর্ষ রয়েছে সে উৎকর্ষ সাধন ঘটাতে পারে এবং ব্যবহারযোগ্য নির্বাচিত তথ্য সমূহ পেয়ে থাকে। এটাই হচ্ছে মূলত আধুনিক গ্রন্থাগার। তো আমরা গ্রন্থাগারের সংজ্ঞা জানলাম, এবার আমরা দেখব যে আর্কাইভস কাকে বলে। তো আর্কাইভস হচ্ছে যে কোনো নথি যা কালোত্তীর্ণ, সময়োত্তীর্ণ হওয়ার পর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় বা সরকারি বেসরকারি এজেন্সির মাধ্যমে যে সকল নথি উৎপন্ন হয় এবং যেগুলো ভবিষ্যতে গবেষণার জন্য প্রয়োজন হতে পারে, এই জাতীয় নথিপত্র যেখানে সংরক্ষিত থাকে সেটাই মূলত আর্কাইভাল ইনস্টিটিউশন, আর ওই নথিগুলো হলো আর্কাইভস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্কাইভসের সংজ্ঞা আমরা এখন জানব। আর্কাইভসের সংজ্ঞার ক্ষেত্রে অনেকগুলো সংজ্ঞা রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রণিধানযোগ্য যে সংজ্ঞাটি সেটি আমেরিকান আর্কাইভিস্ট টিআর শেলেনবার্গের দেওয়া। তার মতে আর্কাইভস হলো those records of any public or private institution which are adjudged worthy of permanent preservation for reference and research
purpose and which have been deposited or have been selected for deposit in an archival institution. অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের থেকে উৎপাদিত কোনো সিদ্ধান্ত, নীতি, পরিকল্পনা, কোনো সিদ্ধান্ত, কোনো রেজুলেশন বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা স্থায়ীভাবে সংরক্ষণের উদ্দেশ্যে রাখা হবে, এই জন্য যে সেটা ভবিষ্যতে রেফারেন্স এবং গবেষণার কাজে ব্যবহার করবে, এবং এই উদ্দেশ্যেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ীভাবে সংরক্ষণ করার যে ব্যবস্থা রাখা হয় সেটাই হলো আর্কাইভাল ইনস্টিটিউশন। তো আমরা প্রথমত সংক্ষেপে জানলাম গ্রন্থাগার কাকে বলে এবং আর্কাইভস কাকে বলে। তো এই দুইটার সংজ্ঞার মধ্যে পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে গ্রন্থাগার ও আর্কাইভসের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমরা আলোচনা করব। তো গ্রন্থাগার এক ধরনের সেবা দিয়ে থাকে এবং আর্কাইভস আরেক ধরনের সেবা দিয়ে থাকে। গ্রন্থাগারে এক ধরনের ডকুমেন্ট জমা থাকে, আর্কাইভসে অন্য আরেক ধরনের ডকুমেন্ট জমা থাকে। তো সৃষ্টিগতভাবে, সাংগঠনিকভাবে দুটো প্রতিষ্ঠান দুরকম, তার কার্যক্রম দুরকম, তার সামগ্রীগুলো দুরকম, এবং তার যে বিন্যাস পদ্ধতি সেটাও দুরকম। তো তার যে পরিচালনাগত যে কাঠামো সেটার মধ্যে রয়েছে পার্থক্য। তো এই পার্থক্যগুলোই আমরা একটু সংক্ষেপে জানব। তো পার্থক্য লেখার আমি একটা কৌশল এখানে আমি দেখিয়ে দিই, যদিও এটা আমরা হয়তো সকলেই জানি। এখানে আমি একটা ঘর তৈরি করলাম, এটার দুইটা পার্ট লিখলাম। এখানে এক পাশে লিখলাম আমি আর্কাইভস এবং অন্য পাশে লিখলাম গ্রন্থাগার। তো আর্কাইভস এবং গ্রন্থাগার এই দুটোর যে পার্থক্য, তো সেই পার্থক্যটা আমি একটু আগে বললাম যে দুটোর মধ্যে সামগ্রীগত পার্থক্য রয়েছে, পদ্ধতিগত পার্থক্য রয়েছে, পরিচালনাগত পার্থক্য রয়েছে। তারপরে আরেকটা পার্থক্য রয়েছে যে আর্কাইভস হচ্ছে গ্রহণকারী সংস্থা এবং গ্রন্থাগার হলো নির্বাচনী সংস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামগ্রীগত যে পার্থক্য এটা আমরা আর্কাইভসের এখানে এরকম লিখতে পারি যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিল, দস্তাবেজ হলো আর্কাইভাল ডকুমেন্টস বা আর্কাইভাল ম্যাটেরিয়ালস বা আর্কাইভাল সামগ্রী। আর গ্রন্থাগারের যে সামগ্রীগুলো সেগুলো হচ্ছে বই, পুস্তক, পত্রিকা, এগুলো হচ্ছে যেগুলো আমরা সাধারণত বিভিন্নভাবে প্রিন্টেড যে সকল ডকুমেন্টগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হলো গ্রন্থাগারের সামগ্রী। আমি আমার এই কথাগুলো বা আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই পার্থক্যের বিষয়গুলো আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করব, বইয়ের কথাটা নিজের মতো করে টেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে এই পড়াটা আমার কাছে সহজ হয়ে যাবে। আরেকটা পার্থক্য লিখতে পারি, পার্থক্যগুলো এখানে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে 2 নাম্বার। যে আরেকটা পার্থক্য এরকম হতে পারে যে আর্কাইভাল ডকুমেন্টের গুরুত্ব নির্ভর করে সেটা কোন প্রতিষ্ঠান থেকে উৎপন্ন হয়েছে তার উপর। যে আর্কাইভাল ডকুমেন্টের গুরুত্ব, তার তাৎপর্য নির্ভর করে সেটা কোন প্রতিষ্ঠান থেকে উৎপন্ন হয়েছে সেটার উপরে। যেমন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে যে সকল ডকুমেন্ট প্রকাশিত হয় সেগুলো দেশের একটা গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ। সেগুলোর গুরুত্বপূর্ণ যে অংশগুলো ভবিষ্যতে গবেষণার জন্য সংরক্ষণ করা হয় সেটা তথ্য প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হওয়ার কারণে তার যে গুরুত্ব, এটা সাধারণ অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, যেমন এটা যদি সাধারণত বাংলাদেশের সমাজসেবা অফিস থেকে যদি কোনো তথ্য প্রকাশিত হয় তার তুলনায় তথ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টের ভ্যালু অনেক বেশি। অপরদিকে গ্রন্থাগারের সামগ্রী আসলে একক কোনো বিষয়ের উপর তার গুরুত্ব নির্ভর করে না। সেটা গোটা বিশ্বেরই গ্রন্থাগারের সামগ্রীটা সাধারণত দেশ, জাতি বা বিশ্বের সংস্কৃতি বহন করে।
সামগ্রিকগত আরেকটা পার্থক্য হলো, যদি আমরা 3 নম্বর এখানে লিখি ভাবে, যে আর্কাইভাল ডকুমেন্ট সাধারণত হাতে লেখা হয়ে থাকে, এটা ম্যানাস্ক্রিপ্টস বা পাণ্ডুলিপি আকারে। এটা সাধারণত প্রিন্টেড হয় না, কারণ এটা একটা দুর্লভ সামগ্রী। আর গ্রন্থাগারের যে সামগ্রীগুলো সেগুলো সাধারণত ছাপানো হয়ে থাকে। আমি এখানে শুধু বিস্তারিত ব্যাখ্যাটা লিখছি না, নম্বরটা আমি দিয়ে পার্থক্যটা বোঝাবার চেষ্টা করতেছি। তো আর্কাইভাল ডকুমেন্ট হাতে লেখা হয়ে থাকে এবং সেটা ছাপানো হয় না। অন্যদিকে গ্রন্থাগারের ডকুমেন্ট প্রিন্টেড ছাপানো হতে পারে বা ছাপানো হয়ে থাকে। সেটাই হচ্ছে লাইব্রেরি ম্যাটেরিয়ালস বা গ্রন্থাগারের সামগ্রী। আরও পার্থক্য এখানে, যে আর্কাইভাল ডকুমেন্ট এর মূল্য অনেক বেশি। প্রচলিত ডকুমেন্টের চাইতে আর্কাইভাল ডকুমেন্টের ভ্যালু অনেক বেশি। এটা সচরাচর সব জায়গায় এটা ব্যবহার করা হয় না, ব্যবহার করা যায় না, এটা সব জায়গায় ব্যবহারযোগ্য নয়। অপরদিকে গ্রন্থাগারের যে সামগ্রী সেটা সবার জন্য মুক্ত, সেটা সকলেই ব্যবহার করতে পারে, এটা সহজলভ্য। আর্কাইভাল ডকুমেন্ট সহজলভ্য নয়। তো এটা একটা পার্থক্য। এরকম আরও পার্থক্য রয়েছে সামগ্রীগত দিক থেকে। আমি এবার পার্থক্য দেখাবো যে পদ্ধতিগত পার্থক্য, যে আর্কাইভাল ডকুমেন্ট এবং গ্রন্থাগার যে ডকুমেন্ট, এই দুইটা ডকুমেন্টের পদ্ধতিগত পার্থক্যটা হলো আসলে এই ডকুমেন্টগুলো কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে আর্কাইভসে এবং লাইব্রেরিতে সাজানো থাকে। তো এখানে প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আর্কাইভাল ডকুমেন্ট লাইব্রেরিতে, আর্কাইভাল ইনস্টিটিউশনে আর্কাইভাল ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য বা সাজানোর জন্য কোনো স্কিম ব্যবহার করা হয় না। স্কিম বলতে এখানে যেমন আমরা শ্রেণীকরণ স্কিম ব্যবহার করে থাকি, ডিটিসি, ইউডিসি, এলসি, সিসি বা ইত্যাদি। তো এই আবার ক্যাটালগ করার জন্য লাইব্রেরিতে যেমন AACR2 ব্যবহার করা হয়। তো এই আর্কাইভাল ডকুমেন্ট আর্কাইভাল ইনস্টিটিউশনে সংরক্ষণ করার জন্য, সাজানোর জন্য, বিন্যস্ত করার জন্য এই ধরনের কোনো স্কিম ব্যবহার করা হয় না। অপরদিকে লাইব্রেরি ম্যাটেরিয়ালসকে সুবিন্যস্ত করার জন্য ডিডিসি, ইউডিসি, এলসি, সিসি ইত্যাদি বিভিন্ন শ্রেণীকরণ স্কিম ব্যবহার করা হয়। আবার সেটাকে ক্যাটালগ করার জন্য AACR2 বা অন্য যে কোনো ক্যাটালগিং রুলস ইউজ করা হয়। তারপরে পদ্ধতিগত যে বিষয়টা আরও রয়েছে, যেমন গ্রন্থাগার সামগ্রীর কথাটা যদি বলি, যে সেটাকে ক্যাটালগ করার জন্য 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি কার্ডের মধ্যে গ্রন্থাগার সামগ্রী যাবতীয় তথ্য সুবিন্যস্ত করে সাজানো থাকে এবং সেটা এই ক্যাটালগ বর্তমানে যদিও অটোমেটেড লাইব্রেরিতে সফটওয়্যারের মাধ্যমে ক্যাটালগ করা হয় বা ম্যানুয়াল ক্যাটালগও করা হয়, কিন্তু আর্কাইভাল ইনস্টিটিউশনে এই ধরনের কোনো ক্যাটালগিং পদ্ধতি নেই। পদ্ধতিগত পার্থক্যের মধ্যে আরও যে পার্থক্য সেটা হলো আর্কাইভাল ডকুমেন্ট আর্কাইভাল ইনস্টিটিউশনে রাখার জন্য বিষয়ভিত্তিক যে সাজানো পদ্ধতি সেটা অনুসরণ না করে এটা বর্ষ অনুযায়ী সেটা রাখা যেতে পারে। যে 2020 সালের সমস্ত ডকুমেন্ট এই লকারে আছে, সেখানে বিভিন্ন বিষয় থাকতে পারে, বা 2019 সালের সমস্ত ডকুমেন্ট এই কক্ষে আছে, আর সেটা অনেক বিষয়েরই হতে পারে। কিন্তু লাইব্রেরি ম্যাটেরিয়ালসগুলো সাজানো হয়ে থাকে বিষয়ভিত্তিক। যখন শ্রেণীকরণ করা হয় সেটা মূলত বিষয়ের শ্রেণীকরণ করা হয়। তো এইভাবে পদ্ধতিগত আর অনেক পার্থক্য রয়েছে, সেগুলো আমরা আমাদের বইয়ের সাথে মিল করে আমরা এগুলো জেনে নিব। পরিচালনাগত যে পার্থক্য রয়েছে, তো পরিচালনাগত পার্থক্য, যে আর্কাইভস পরিচালনা করা হয় এর যে সাংগঠনিক কাঠামো রয়েছে, তো সেই সাংগঠনিক কাঠামোর মধ্যে প্রথমে যে জিনিসটা আছে যে আর্কাইভাল ইনস্টিটিউশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, সেটা সাংগঠনিকভাবে দুটো প্রতিষ্ঠান আলাদা। আর্কাইভাল প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, তার পরিচালনা পদ্ধতি, তার নিয়মকানুন, তার আইন একরকম। অপরদিকে লাইব্রেরি পরিচালনার
কাঠামো, তার আইন কানুন, তার বিধিবিধান আরেক রকম, দুটো সাংগঠনিকভাবে দুটো আলাদা। তারপরে রয়েছে আর্কাইভাল ইনস্টিটিউশনে যে কেউ প্রবেশ করতে পারে না, তার প্রবেশাধিকার সংরক্ষিত এবং প্রবেশ করার সময় নির্ধারিত পরিচয়পত্র অথবা অনুমতিপত্র সেখানে প্রদর্শন করতে হয়। অপরদিকে লাইব্রেরিটা সকলের জন্য উন্মুক্ত, পাবলিক লাইব্রেরি সেটা সবার জন্য উন্মুক্ত, শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরি সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। তো সেখানে আলাদা কোনো ব্যবস্থা নেই, সবাই প্রবেশ করতে পারে। তারপরে আর্কাইভাল ইনস্টিটিউশনে যে কোনো সময় আসলে প্রবেশ করা যায় না, সময়ের একটা বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু লাইব্রেরিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সকলেই প্রবেশ করতে পারে। আর্কাইভাল ইনস্টিটিউশনে 9টা থেকে 4টার মধ্যে ইচ্ছা করলে যে কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু পাবলিক লাইব্রেরিতে তার যে ওপেনিং এবং ক্লোজিং যে টাইম রয়েছে এই টাইমের মধ্যে যে কেউ প্রবেশ করতে পারে। এরকম পরিচালনাগত আরও অনেক পার্থক্য রয়েছে যেগুলো আমরা এর সাথে আরও অ্যাড করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি যে বিষয়টি গ্রন্থাগার ও আর্কাইভসের মধ্যে পার্থক্যের যে বিষয়টি আমি উপস্থাপন করব, তো সেটি হলো আর্কাইভস হলো গ্রহণকারী সংস্থা, অপরদিকে গ্রন্থাগার হলো নির্বাচনী সংস্থা। তো আর্কাইভস গ্রহণকারী সংস্থা বিষয়টা কীরকম, সেটা হলো ধরে নিলাম সরকারি কোনো একটি প্রতিষ্ঠান, সরকারি কোনো একটি মন্ত্রণালয় থেকে বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো যখন আর্কাইভসে প্রেরণ করা হয়, তখন আর্কাইভিস্টের সেখানে বাছাই করে কোনো ডকুমেন্ট বাদ দেওয়ার আসলে এখতিয়ার থাকে না। সুতরাং তার কাছে যা পাঠানো হয় সে সবগুলোই গ্রহণ করে থাকে, অর্থাৎ এটা তার কাজ, সে এটা গ্রহণ করবে। তো সেজন্য আর্কাইভসকে রিসিভিং এজেন্সি বলা হয়। অপরদিকে গ্রন্থাগারের যিনি গ্রন্থাগারী, তার কাছে যত বই পুস্তক পাঠানো হয় তিনি কি সবই গ্রহণ করেন না, তিনি তার লাইব্রেরিতে পাঠকের চাহিদার ভিত্তিতে তিনি আগে একটা সিলেক্ট করে নেন, আগে নির্বাচন করে নেন যে আমার লাইব্রেরিতে কি কি বই প্রয়োজন হবে। ওই নির্বাচিত তালিকা অনুযায়ী একজন লাইব্রেরিয়ান তার লাইব্রেরির জন্য বই সংগ্রহ করে থাকেন, পত্রিকা সংগ্রহ করেন, জার্নাল সংগ্রহ করেন, এটা পাঠকের চাহিদার উপর নির্ভর করে। তো এই জন্য লাইব্রেরিকে সিলেক্টিভ এজেন্সি বলা হয়। আর্কাইভস পাঠকের চাহিদা মূল্যায়ন করে কোনো তথ্য গ্রহণ করে না, বরং সেটা রিসিভিং এজেন্সি। তার কাজ হচ্ছে সরকারি বা বেসরকারি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভবিষ্যৎ গবেষণার জন্য রেফারেন্স হিসেবে ব্যবহার করার জন্য সেটাকে সংরক্ষণ করে রাখা। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আর্কাইভস হলো রিসিভিং এজেন্সি আর লাইব্রেরি হলো সিলেক্টিভ এজেন্সি। তো এই আমরা আজকের এই আলোচনায় শুরুতেই জানলাম যে গ্রন্থাগার কাকে বলে এবং আর্কাইভস কাকে বলে। গ্রন্থাগার ও আর্কাইভসের মধ্যে যে মৌলিক যে পার্থক্যগুলো রয়েছে সে পার্থক্যগুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে এখানে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা থেকে আমি আশা করি যে আমরা বিষয়কোড 109 যে গ্রন্থাগার ও আর্কাইভাল ইনস্টিটিউশন, লাইব্রেরি অ্যান্ড আর্কাইভাল ইনস্টিটিউশন এর যে তথ্যগুলো আমরা জানলাম, এখানে গ্রন্থাগার ও আর্কাইভসের মধ্যে পার্থক্য একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় হতে পারে। তো এই পার্থক্য এবং এই সংজ্ঞার সংক্ষিপ্ত ধারণাটা আশা করি আপনাদের জন্য চূড়ান্ত পরীক্ষায় কাজে লাগবে। তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। শেষ করার আগে আমি আপনাদের কাছে আবারও বলছি, আমার এই ক্লাস সম্পর্কে, আলোচনা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এর পাশে যে বেল বাটন রয়েছে সেটা চাপবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই, আল্লাহ হাফেজ।